আজ একটা চিংড়ি মাছের রেসিপি আর একটা পাবদা মাছের রেসিপি একসঙ্গেই দেখাবো। প্রথমে মাছ দুটোই ভেজে রেখেছি, চিংড়ি মাছ, পাবদা মাছ। এবার মশলাটা রেডি করব। আর মশলাটা দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, নুন আর লঙ্কা, ভালো করে পেস্ট করে নিই। কালো জিরে ফোড়ন দিয়ে দেব। বাইরে বৃষ্টি নেমেছে, খুব ভালো লাগছে দেখতে। বাইরে দেখতে দেখতেই আমার রান্না করা হয়ে যায়। আর এটা পেঁপে গাছটা বড় হচ্ছে, মনে মনে আরেকটাও চিন্তা আসছে। তো মশলাটা রেডি করে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিই। মশলাটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে পাবদা মাছের জন্য এখানে তেল গরম দিয়েছি। এবার পাবদা মাছের মশলাটা রেডি করবো। মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা এবার দিয়ে দেব। কিন্তু একটা কথা শেয়ার করি, মাছ তো ভেজে রেখেছিলাম, এখন দেখছি মাছ কমে গেছে। মানে আমার ঘরে একজন আছে, এই চিংড়ি মাছ ভাজা থাকলেই ব্যাস, মানে মাছ ভেজে রাখাই যাচ্ছে না। মাছ ভাজা, আলু ভাজা, যে কোনো ভাজা তরকারির জন্য ভেজে একটু রেখে এদিক ওদিক গেলেই এসে দেখব সেটা কমে যায়। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু কষিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো।